আসসালামু আলাইকুম। হারুন মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হারুন আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো জি বোর্ডের কিছু সিক্রেট সেটিং শেখাবো আপনাদেরকে আজকে। যারা জানেন তাদের কোনো কথা নেই, যারা না জানেন তারা পুরো ভিডিওটি দেখবেন এবং শিখবেন, ঠিক আছে? আর তার আগে একটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। প্রথমে আমরা চলে যাবো প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে সার্চ করবো জি বোর্ড সার্চ করার পরে এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে দেওয়া আছে, আমারটা অলরেডি ইনস্টল করা আছে বা করা আছে, আপডেট দেওয়া আছে, যার কারণে কোনো কিছু দেখাইতেছে না। আপডেট যদি আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে কিন্তু আপডেট দেখাবে, তা আপনারা কষ্ট করে একটু আপডেট দিয়ে নেবেন। আপডেট দিয়ে দিলে কী হবে, সব যেগুলো সফটওয়্যারের ভিতর যেগুলো নতুন নতুন আপডেট এরা সেট করেছে সবগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? স্যার আমি যেহেতু ইনস্টল করা আছে বা আমার আপডেট দেওয়া আছে, আমার কোনো কিছু করতে দিতেছে না, আমি সরাসরি আমার জিবোর্ডে চলে যাব। আমি এখন আপনাদেরকে সিক্রেট সেটিংগুলি শেখাবো, ঠিক আছে? তখন যখন আমার হোয়াটসঅ্যাপে আমি চলে গেলাম, হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে আমি এখানে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আমি সিক্রেট সেটিংগুলি আপনাদেরকে শেখাবো, আপনারা দেখবেন, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে সেটিংয়ে ক্লিক করব না, আমি আপনাদের এখানে দেখাতেছি। মনে করেন এখানে আমি আসার পরে প্রথমে আমি দেখা যাতে আমি প্রথম সেটিংটা হলো, আমি প্রথম সেটিংটা আপনাদেরকে দেখাই। থিমস আপনি ইচ্ছে করলে আপনার মনের মতো পছন্দের যে কোনো থিমস আপনি এখান থেকে সেট করতে পারবেন। কালার ফটো নিজের ছবি, যে কোনো ধরনের থিম আপনি এখান থেকে সেট করতে পারবেন, ঠিক আছে? আপনি ইচ্ছা মতো আপনার ছবি সেট করে নেবেন। দেখেন আমার এই ছবিটা ভালো লেগেছে, তাই আমি এই ছবিটা সিলেক্ট করে রেখেছি। দেখেন এটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো আমি যদি অ্যাপ্লাই করে দিই তো আমার এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমারটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে? একটা এটা ছিল প্রথম সেটিং। এরপরে আমি দেখাবো 2 নম্বর সেটিং। আবার এটা 3 ডট মেনুতে চলে যাবেন। 3 ডট মেনুতে যাওয়ার পরে দেখবেন সেকেন্ড অপশন লেখা আছে ওয়ান হ্যান্ড মোড, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কী হবে, আপনার দেখা গেছে আমরা চলাচলের রাস্তা চলার সময় বা যে কোনো কাজে এক হাত আমার বিজি থাকে, এক হাতে আমি 2 হাতে নিলে মোবাইল টিপাটা সুন্দর হয়, কিন্তু এক হাতে অনেক সময় বিজি থাকার কারণে আমি এক হাতে পুরো হয়তো বাটন সব পাই না, এরপর না কারণে আমি টাইপ করতে পারি না, যার কারণে ওয়ান হ্যান্ড মোড সিস্টেম করলে পারে আপনার বাটনটা অনেক ছোটো হয়ে যাবে, তারপরে আপনি এক হাতে অনায়াসে টাইপিং করতে পারবেন, ঠিক আছে? এটির কারণে আপনি দিয়ে দিচ্ছে আপনার রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড যে কোনোটাই করতে পারবেন। এখানে দেওয়া আছে, দেখেন এইদিকে আনতে পারেন ওইদিকে নিতে পারবেন, এভাবে আপনি সহজ করে টাইপিং করতে পারেন। এই ছিল 2 নম্বর সেটিং। এখন চলে যাব 3 নম্বর সেটিংয়ে, ঠিক আছে? এখন আবার আমরা ক্লিক করব অন হ্যান্ড মোড। ঠিক করে দেখেন এখানে লেখা আছে ট্যাক্স এডিটিং। এখন চলে যাবো ট্যাক্স এডিটিং আপনাদের সম্পর্কে জানার জন্য। দেখা গেছে যে আমরা অনেক সময় অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা চ্যাটিং করি, চ্যাটিং করার কারণে একই লেখা বারবার লিখতে হয়। এই কারণে যাতে একই লেখা আপনারা বারবার না লিখতে হয়, সেই কারণে আপনি এখানে লেখার পরে আমি লিখলাম, দেখেন এখানে লিখবো আমি হাই, আমি লিখলাম। লেখার পরে এই লেখাটা যদি বারবার লিখতে হয়, এই যে কারণে আমি এটা কী করবো, এখান থেকে ক্লিক করবো। এটা লিখলাম না, লেখার পরে এখান থেকে এটা যাদের সিলেক্টেড টিপব, সিলেক্টেড টিপ দেওয়ার পরে এখান থেকে কপি কাট পেস্ট আপনি যেটি করেন, এটা আমি কাট করে দিলাম। কাট করে দেওয়ার পরে এখান থেকে শেষ, দেখেন এটা শেষ হয়েছে। এটা আপনি পরবর্তী যে কোনো সময় লিখতে গেলে অনেক সময় না থাকার কারণে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখবেন এই যে লেখাটা আপনার এখানে হাই চলে আসছে, আপনি এখানে সেন্ড করবেন, চলে যাবে। এভাবে আপনারা যে কোনো ছবি লেখা এদিকে পেস্ট করে রাখতে পারবেন। এই ছিল 3 নম্বর সেটিং। এখন দেখাবো 4 নম্বর সেটিং। 4 নম্বর সেটিংয়ে দেওয়ার পরে আপনার এখানে এই যে গুগল ট্রান্সলেটে আপনি করতে পারেন যে কোনো লেখা, আপনার বাংলা হিন্দি লেখা আমি লিখলাম, দেখেন ট্রান্সলেট দেখলাম, এখানে দেখেন হাউ আর ইউ লিখলাম। দেখেন এটা আমি বাংলা ট্রান্সলেট করব। দেখেন এটা আমি দেখা যেত আপনার হাউ আর ইউ, কপি এখানে দিব, ইংলিশ টু বাংলা, দেখেন হ্যাঁ এখান দিয়ে দিলাম। দেখেন হাউ আর ইউ, দেখেন এই যে আপনি কেমন আছেন, দেখেন অলরেডি হয়ে গেছে। এই ছিল 4 নম্বর সেটিং। যার কোনো ধরনের আপনারা যারা বাংলা ইংলিশ পড়তে না পারেন তাদের জন্য এটি সবচেয়ে সুবিধা, ঠিক আছে? এখন দেখাবো 5 নম্বর সেটিং। 5 নম্বর সেটিং আপনার যাওয়ার জন্য প্রথমে আপনি চলে যাবেন, তারপরে আবার
থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে চলে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে পোস্টিং, দেখেন পোস্টিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখাইতেছে আপনি কিছু লিখতে চাইলে বা করতে চাইলে আপনার যে কোনো কিবোর্ড তো কোনো দিকে সরানো যায় না, তো এই পোস্টিংয়ে টিপ দেওয়ার পরে আপনি চলে যে আপনার কিবোর্ড যে কোনো দিকে সরাতে পারবেন। সরাতে আপনি এখানে লিখতে পারবেন, এখানে লিখতে পারবেন, যে দিকে সুবিধা হয় আপনি সেইখানে আপনার কিবোর্ড নিয়ে আপনি লেখা লিখতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন আপনি চলে যে এখানে করতে পারেন, এখানে দেখেন করতে পারেন। আপনি ইচ্ছা আপনার যে কোনো কিছু করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। দেখছেন এটা আপনি দেখেন আপনি কিবোর্ডে করতে পারতেছেন। ঠিক আছে, এভাবে করতে পারবেন। ঠিক আছে, তারপরে মনে করেন আপনার কিবোর্ডে চলে আপনি যেদিকে সরাতে পারবেন, দেখছেন সরাতে পারতেছি। এটা হলো 5 নম্বর সেটিং। এখন দেখাবো ইনপুটের একটা সেটিং, 6 নম্বর সেটিং। ঠিক আছে, এটা ইনপুটের একটা সেটিং দেখাবো আপনাদেরকে। 6 নম্বর সেটিং এটা যারা বাংলা লিখতে বা পড়তে লিখতে পারেন না বা সে পড়তে পারেন না, তারা কীভাবে চ্যাটিং করবেন না কীভাবে লিখবেন তাদের জন্য সবচেয়ে সুন্দর একটা অপশন আছে এখানে, ভয়েস টাইপিং। ভয়েস টাইপিংয়ে চলে যাওয়ার পরে দেখেন এখানে যে মত চিহ্নটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঠিক কোনার মাঝে, এই চিহ্নের মাঝে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে স্পিক নাও হাউ আর ইউ। দেখেন এখানে লেখা আছে স্পিক নাও হাউ আর ইউ, সেটা উঠে গেছে। দেখছেন এইভাবে আপনারা যদি সেন্ড করেন চলে যাবে। ঠিক আছে, এইটা হলো 6 নম্বর সেটিং। যারা লেখাপড়া জানেন না বা করতে পারেন না তাদের জন্য এটা হলো সবচেয়ে বেটার অপশন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে বা একটু উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন। ঠিক আছে, আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।